হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ নোরা। ওয়েলকাম টু মাই চ্যানেল নোরাস ডেইলিজ লাইফস্টাইল। তো সবাইকে ঈদ মুবারক। অ্যান্ড আমার আজকের ব্লগটা ফুললি চাঁদ রাত ঈদের আগে শপিং অ্যান্ড ঈদের পর কই কই ঘুরলাম সব কিছু মিলে একটু শর্ট শর্ট ক্লিপ আছে। তারপর আমার ব্লগটা মেবি এবারের ব্লগটা অনেক বেশি লং বড় হয়ে যাবে, বিকজ এইবার ঈদে এত বেশি ঘুরাঘুরি হয়েছে যে নর্মাল অন্যান্য ঈদ যেগুলোতে ঢাকাতে মানে সেলিব্রেট করেছিলাম ওগুলাতে মানে একটু কম, এবারের তুলনায় একটু কম ঘুরাঘুরি হয়েছে। তো সবাই আমার ব্লগটা দেখতে থাকুন, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আমার ব্লগটা স্টার্ট করি। সো ঈদের 4-5 দিন আগে থেকেই আমি শপিং স্টার্ট করে দিই। অ্যান্ড আমার ফ্যামিলি মেম্বার্স সবাই এত বেশি বিজি বিজনেস নিয়ে সব কিছু নিয়ে, তো আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শপিংয়ে যাই ম্যাক্সিমাম টাইম। অ্যান্ড একদিন জাস্ট আমার ফ্যামিলির সাথে শপিংয়ে যাই। সো এটা বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। তারপর এখন আমরা কই যাবো? এখন আমরা সেন্টার পয়েন্ট। ওকে, তোমাকে এটা আমার কাছে অজ্ঞান হওয়ার মেডিসিন দিব। আচ্ছা দাও। মজার মেডিসিন কি বলছো? অ্যান্ড দেন ওর বাসায় যে আমরা ফার্স্টে এখানে চা অ্যান্ড চিলের মধ্যে একটা ভালো চা খাই দুজন রোডের পাশে বসে। অ্যান্ড তারপরেই আমরা ডিরেক্ট সেন্টার পয়েন্টে চলে যাই এয়ারপোর্টে, যেটা অনেক বেশি সুন্দর। আমাদের সাথে আছে, দেখো না গাইস, সব ব্র্যান্ডগুলো এই শপিং মলে, মিনিমার্ট, মারিয়া বিচ, তারপর আর অনেক কিছুই এটার মধ্যে। তো আমরা এমন মানে অনেক ম্যাক্সিমাম শপিং মলসগুলোতেই ঘুরে দেখি, বিভিন্ন জায়গা থেকে এবার কিনা হয়। সব ভিডিও ক্লিপ নেইও নাই আমি, কারণ ওই তখন বুঝি নাই যে শপিং ব্লগও আমি শেয়ার করব। তো এটা এরপর আরেকটা মানে শর্ট ক্লিপ নিউ মার্কেটে। আমি নিউ মার্কেটে ফার্স্ট টাইম যাই। আমি মানে কখনো ইমাজিন করতে পারিনি এত ভালো কালেকশন পাকিস্তানি ড্রেসের, তাও একসাথে এত কালেকশন। আমরা তো নর্মালি শপিং মলগুলোতে একসাথে এত কালেকশন থাকে না। নিউ মার্কেট ফ্রেন্ডের বাসায় আবারও যাচ্ছিলাম। আরেকদিন শপিংয়ে বের হব। ঈদে তো মেয়েদের অনেকই কেনাকাটা থাকে এটা ওইটা। তো এখন আমরা যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম। এটা আমার ফ্রেন্ডের ছোটো বোন অ্যান্ড ওর বেবি। তারপর আমরা একটু শপিং করে তো কিছু মানে জাস্ট ক্লিপ এমনি দেওয়ার জন্য নিয়েছিলাম, পরে ব্লগে দিলাম। তারপর ইফতার আমরা, এটা লাস্ট রামাদান ছিল যমুনা ফিউচার পার্কের উপরে। এখানে আমরা মানে ইফতারটা করি। তো এটা ছিল যে নবাব কিচেন, একটা ফুড কোর্ট। তো ওইটাতে আমরা ইফতার করি। ইফতার করার পরও অনেক হাঁটাহাঁটি হয় যমুনা ফিউচার পার্কে, অনেক সব থেকে অনেক কিছুই কিনা হয়। আর এই হোয়াইট জামাটা নিয়েছিলাম, এটা নূর নামের একটা অনলাইন পেজের। এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস। তো ঈদের আগের রাতে আমি 2টা হোমমেড ফেসে অ্যাপ্লাই করি। তারপরে তো মেহেদি দিতে বসে পড়ি একজন হেনা আর্টিস্টের কাছে। সো চাঁদ রাতের জন্য একটু মেকআপ টেকআপ করে রেডি হই। আর এই তো আমার পিছনে আয়াত এগুলো ডেকোরেট করেছিল। এই যে রিলসগুলো ফেসবুকের দেখে ইনস্টাগ্রামের এগুলো রিলস দেখে ওইভাবে ডেকোরেট করে সব কিছু লাইটিং দিয়ে মানে একটা এস্থেটিক ভিডিওর জন্য। সো আমি এখানে ভিডিও নিয়ে নেই। আর এই তো তারপর চাঁদ রাতের বাহিরে ঘোরাঘুরি তো ম্যান্ডাটরি আমাদের জন্য। আর এখানে আমাদের প্রতিটা রোডেই লাইটিং করা ছিল, অনেক সুন্দর, পুরো একটা ঈদ ভাইবস থাকে। ঈদের 1 উইক আগে থেকেই এইভাবে সাজানো, সব কিছু অনেক সুন্দর লাগে দেখতে। তো এই তো আমরা যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে চাঁদ রাতে। পুরো মানে আলাদা, এত বেশি ভালো লাগে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে আসি। আমাদের বাসার আশেপাশে এত রেস্টুরেন্ট। আর এটা একটা পিৎজা হিস্ট, পিৎজার জন্য এটা ফেমাস। সো এইখানে আমরা পিৎজা খেতে আসি। আর আমি এখানে একদম র ফেস নিয়ে, আমি এই যে নেকলেস এগুলো পরতেই ভুলে গেছিলাম, সাথে করে নিয়ে আসছি। এগুলো করে ভিডিও ক্লিপগুলো একটু এলোমেলো হয়ে গেছে, আমি আগেরটা পরে দিছি, পরেরটা আগে। সো এখানে যাই সময় হঠাৎ করে যাওয়া হয়েছে, তো এসে বাসায় রেডি হয়ে পরে বাসায় পিকচার তুলছিলাম। দেন এখানে ঈদের একটা কেক নেই কপার্স থেকে। তারপরে তো
আমার এগুলো আজকে একটা ঈদ মর্নিং ছিল। ঈদ মোবারক সবাইকে আবারও। আর ঈদে তো মর্নিংয়ে আমাদের ব্রেকফাস্ট ছিল চাউমিন, তারপর এগুলো বানানোর আগেই আমি পিকচার তুলে ভিডিও নিয়ে নিয়েছিলাম। সেমাই লাচ্ছি, তারপর সেমাই বরফি অ্যান্ড ক্ষীর ছিল আর ফালুদা। তো ঈদের মর্নিংয়ে একটু মিষ্টি সুইট আইটেমগুলো সবাই পছন্দ করেন। ঢাকাতে আবার ঈদের দিন কোনো পিঠা বানানো হয় না। তারপর আমি একটা ঘুম দিই, ঘুম থেকে 3:30টায় ঘুম ভাঙে হঠাৎ। তো বিকাল হয়ে যায় ঈদের দিন। তো বিকালবেলা ঘুম থেকে উঠেই আমি আবার মেকআপ নেই, একটু বাহিরে যাব, পিকচার তুলবো ঈদের মেইন ড্রেস পরে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আমার এবার ডার্ক নেভি ব্লু, ঈদের আমার অলমোস্ট সব জামা ড্রেসগুলোই গর্জিয়াস ছিল। অ্যান্ড নেভি ব্লু কালার 4টা জামা হয়ে গেছে। তো এই তো আমার ঈদের মেইন ড্রেস। ভিডিও থেকে মেবি সবাই বলছে যে লাইভ এটা বেশি সুন্দর লাগতেছিল। তো একটু রেডি হয়ে ভাবলাম একটু বাহিরে যাই। আর ঈদের দিন তো এত বেশি ক্রাউড থাকে ঢাকাতে, একদম রোড থেকেই রেস্টুরেন্ট যদি রুফটপ হয় একদম রোড থেকেই লাইন থাকে লিফটের, কোথাও কোনো সিট পাওয়া একদম টাফ। তো তারপরও যাই একটু রেস্টুরেন্টে। দেন এই তো এইখানে আমরা পিকচার তুলি, রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া হয়, একদম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, ওইভাবে কোনো সিটই ছিল না। ওর বাসায় এসেই তো দেখি এত ব্লার ভিডিও দেই। আর এই তো আমাদের বারান্দার মধ্যে আমরা একটু লাইটিং করি। আর এখানে আমাদের ঈদের জন্য রান্না হচ্ছিল গরু, খাসি, তারপর চিকেন রোস্ট, পোলাও, এগুলো দুপুরের জন্য। তারপর সবাই একটু সালামি একজন আরেকজনকে দিয়ে তারপর আমরা সব কাজিনরা মিলে একটা পাশেই একটা ক্যাফেতে মানে লাচ্ছি শপে যাই সবাই, জাস্ট ফ্যামিলি গেট টুগেদার। সো সবাই এখানে যার যার পছন্দের মতো লাচ্ছি নিচ্ছিল, সবাই একসাথে বসে লাচ্ছি। তারপর এইখানের একটা চিকেন সিঙ্গারা, সব কিছু আমরা খাচ্ছিলাম সবাই একসাথে। অনেক বেশি ওয়েদারটাও ভালো ছিল আর অনেক বেশি ভালো লাগলো। সবাই ডিফারেন্ট ড্রিঙ্কস ট্রাই করতেছিল আর এটা এত বেশি ইয়াম্মি চিকেন সিঙ্গারা। ভালো লাগে আমার দেখলে তরে চোখে তারপর বাসায় একটু গানের আড্ডা হয়। আর এটা আমার ঈদের পিকচার, এটা ঈদের সেকেন্ড দিন একদম র্যান্ডমলি একটা আউটিং ছিল। এটা আমার ঈদের সেকেন্ড আউটফিট না, জাস্ট অনেকগুলো কিনেছিলাম, ওগুলোর মধ্যে একটা পরি। সো ওয়েদারটা ভালো ছিল, সো আমি বললাম যে আজকে আসো আমরা বাইকে যাই দিয়াবাড়ির ওইদিকে। ওয়েদারটা যেহেতু ভালো, অনেক ভালো লাগবে বাইকে, একদম বাতাস, ন্যাচারাল প্লেসে। আর আমি গর্জিয়াস জামা পরি নাই, বিকজ গর্জিয়াস জামা পরতে হলে ওইরকম মেকআপ নিতে হয়, আর ওই গর্জিয়াস জামাগুলো এই টাইপের প্লেস বুঝে পরতে হয়। সো একদম ঈদের ডে 2-3তেই যেগুলো পরিয়ে নর্মালি বের হই। আর এখন যেহেতু বের হয়েছি ক্লিপ নিতে হয়। সো তারপর পিৎজা বার্গে আসি, প্রতিটা প্লেসে এত বেশি ক্রাউড, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়েছে পিৎজা। তারপরে হচ্ছে ওইটাতে শেষ করে এটাতে আসি, আলাদিন রেস্টুরেন্টের নাম ছিল, এটা অনেক বেশি সুন্দর। এই ফার্স্ট কোনো রেস্টুরেন্টে এসে একদম কোনো মানুষ নেই এরকম, এটা একটু আউটসাইডে ছিল মেবি এই জন্য। So কই যাব জানি না, এমনিই বের হইছি হয়। তারপর একটা সুন্দর রুফটপ রেস্টুরেন্টে যাই লাঞ্চ করতে।
দেন এরপর একটা মেলাতে যাই দিয়াবাড়িতে। এইখানে সব ড্রিঙ্কসগুলা ইন্টারন্যাশনাল ড্রিঙ্কস এক্সপোর্ট করা, এগুলোর প্রাইসও এত বেশি হাই ছিল যে বাংলাদেশের 6 লিটার কুকের দাম 1 লিটারে, একটা ছোট ক্যানের এইরকম এত প্রাইস ছিল। তো এইখানে লাঞ্চ করি, লাঞ্চ করার পর আমরা চলে যাই দিয়াবাড়ির ওইদিকে একটা মেলা হচ্ছিল ওইখানে। না সরি, এইটাতে এই যে ক্লিপগুলো আমার এলোমেলো হয়ে গেছে, এটা একদম সন্ধ্যার দিকে আরেকটা বাসার পাশে জিমিজ নাম, ওইটাতে ইভিনিংয়ে পরে খাই। আর এটা হচ্ছে বিকালের ক্লিপ আবার দিয়াবাড়িতে। এইখানে মেলা হচ্ছিল, সবাই কায়াকিংও করতেছিল, আমি আরেকবার কায়াকিং করেছিলাম, অনেক ভালো লাগে। দেন এখানে একটা চা খাই, এত বেশি মজা ছিল চাটা। তো ভিতরে আর ঢোকার মতো সিচুয়েশন ছিল না, এত মানুষ যে মেলাতে ঢুকবো ওইরকম সিচুয়েশন নেই। সো ওইখান থেকে আমরা চলে আসি। আই ট্রাই টু অ্যাড মাই সাম পিকচার্স, আর এগুলো হচ্ছে নর্মাল ফেসবুকে দেওয়ার ভিডিও, এগুলো রোড রেট হয় না, তাও আমি অ্যাড করি এখানে। এটা ঈদের ডে 4, এটা হচ্ছে পুরান ঢাকা গিয়েছিলাম, ওইখান থেকে আমরা সবাই কি জানি নাম জায়গার, রোহিতপুর নাকি অনেক দূর আর কি নাম এক্স্যাক্টলি আমার মনে নেই। এটা বুড়িগঙ্গা নদী দিয়ে আমরা নৌকা দিয়ে যাচ্ছিলাম, প্রায় 3 আওয়ারের মতো লাগে ওই জায়গায় পৌঁছাতে, একদম সন্ধ্যা হয়ে যায়। জাস্ট এই জায়গা থেকে আরও দূরে গিয়েছিলাম, একদম সন্ধ্যার পর আর ক্লিপ নাই। সো এটা পুরো 3 ঘন্টা নৌকা দিয়ে, তারপর অনেক দূর ট্রলারে এসে একটা প্লেসে যাই, কিন্তু কিছু দেখতে পারি না আনফর্চুনেটলি, সন্ধ্যা হয়ে যায় আর ফোনের চার্জও শেষ হয়ে যায়। সো এটা ডে 4 ছিল, যেটাতে অনেক দূরে যাই। অ্যান্ড এটা ডে 5, একটা মেলা হয় অনেক বড়, ঈদ স্পেশাল। সো ওইটাতে যাই মেলাতে, ওইটাতে রাইডসে উঠি, এটা অনেক ভালো লাগে। আবার সো মেলাতে অনেক কিছুই খাওয়া হয়। আমার একটা প্রবলেম যে আমি সব কিছু ক্লিপ নেই না, প্রফেশনাল ব্লগার না হলে যা হয় আর কি, এমনিতেই ভিডিও নেই, ওগুলো অ্যাড করে ফেলি। এবারে একটা আছে না যে ব্লগের জন্য মানুষ যেভাবে অ্যাড করে সব কিছুর ক্লিপ নেই, আমার ওই জিনিসটা ভালো লাগে না মোটেও। এই জন্য আমি এডিট করি সময় দেখি এই পার্ট নাই, ওই পার্ট নাই, বা খাবারের অনেক ভিডিও নাই, অনেক কিছুই মিসিং থাকে, যেটা আমার ঠিক করা উচিত যদি ভিডিও নেক্সটে বানাই। তো ওইটা আমার খেয়াল থাকে না। সো এইখানে একটা পানিপুরি খাচ্ছিলাম, অনেক বেশি ভালো টেস্ট ছিল। আর ব্লগ করাও যে কতটুকু কষ্টের, যারা করে তারাই জানে, একমাত্র 2-3 আওয়ার লাগে এডিট করতে। সো এই জন্য আরও করতে ইচ্ছা হয় না যে এত আওয়ার এডিট করা, এগুলা একদম অনেক বেশি কষ্ট হয় এগুলো ভিডিও। তারপর ভাবলাম ঈদ, সো একটা ভিডিও নিয়ে নেই। সো এখানে পানিপুরি খাচ্ছিলাম আমি। সো এরপর এই তো আমার ঈদ ব্লগ শেষ, নেক্সট ডে আরও ব্লগ নিয়ে আসবো। আর এটা ছিল আরেকটা ক্লিপ আমি অ্যাড করতে ভুলে যাই, একটা চুড়ি, ফুললি গার্লস ইমোশন, ওই একটা শপে গিয়েছিলাম যেখানে চুড়ি কিনতে। সো এখান থেকে আমরা চুড়ি কিনি, অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল। আর এই তো আমার আজকের ব্লগ এতটুকু, সবাই নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফিজ, বাই বাই।